আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবি ওয়ামান ওয়ালা আম্মা বাদ। গত এপিসোডে আমরা তাইফে ঘটনাটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রহমত প্রদান করেছিলেন আর বিভিন্ন ঘটনার পেছনে আল্লাহর যে গভীর প্রজ্ঞা সেগুলো নিয়েও কিছুটা আলোচনা করেছিলাম। আর এই তিনটা দুঃখজনক ঘটনা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, আবু তলিবের মৃত্যু এবং তাইফের ঘটনা, এগুলোর কারণেই এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। এখন এই কথাটা আপনাদেরকে আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ফা ইন্না মা আল উসরি ইউসরা, ইন্না মা আল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কথা দিয়েছেন যে তিনি আমাদেরকে যখনই পরীক্ষার মধ্যে ফেলবেন, যখনই আমাদেরকে কষ্টের মধ্যে ফেলবেন, তখন তার সাথেই এবং তার পরেও থাকবে স্বস্তি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা সেই ধৈর্যের সুফল ভোগ করবে। তাহলে আমুল হুজন বা দুঃখের বছর, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টকর সময়, সবচেয়ে ট্রমাটিক সময়। সেজন্য এটা খুব স্বাভাবিক যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভালো ঘটনা বা সবচেয়ে স্বস্তিদায়ক ঘটনাটিও ঘটবে। কোনো একদিক থেকে চিন্তা করলে বলা যায় যে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আবার সবচেয়ে ভালো ঘটনাও ঘটেছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিক বিজয়ের ঘটনা আছে। এখন এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুজন মানুষকে হারিয়েছেন। তারপর তাইফের সেই ঘটনা ঘটেছে। এরপর আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় মিরাকলগুলোর বা মুজিজাগুলোর মধ্যে একটি উপহার দিয়েছেন। অনেক আলেম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে যেসব মিরাকল দেয়া হয়েছে তার মধ্যে এটাই হচ্ছে সবচাইতে বড়। এটা তার উম্মার জন্য মিরাকল বা মুজিজা নয়, এটা হচ্ছে তার পার্সোনাল মুজিজা। আর এটা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজ, ইসরা এবং মিরাজের ঘটনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ঘটনার কথা উল্লেখ করেছেন মোট দুইবার। একবার তিনি উল্লেখ করেছেন ইসরার ঘটনা, আরেকবার উল্লেখ করেছেন মিরাজের ঘটনা। এখন এই ইসরা জিনিসটা কি আর এই মিরাজ এটাই বা কি? ইসরা এই শব্দটার অর্থ হচ্ছে রাতের বেলায় ভ্রমণ। তাহলে আল ইসরা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্রমণ যেটা রাতের বেলায় হয়েছিল। আর ইসলামিক প্রেক্ষাপটে বা সিরাতের প্রেক্ষাপটে আল ইসরা মানে হচ্ছে রাতের বেলায় সেই নির্দিষ্ট ভ্রমণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জেরুজালেমে গিয়েছিলেন। অন্যদিকে মিরাজ এই শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠার প্রক্রিয়া বা মেকানিজম। যারা সলভ বোঝেন তাদের জন্য এটা হলো আলা মিনহু, মানে মিফতাহের মতো মিরাজ। আল মিরাজ এটা হচ্ছে সেই যন্ত্র যেটা ব্যবহার করে আপনি উপরে উঠবেন। এটাকে লিফট বলতে পারেন বা এলিভেটর বলতে পারেন, অথবা বলতে পারেন আল্লাহর সৃষ্টি করা একটা স্পিরিচুয়াল ক্রিয়েশন, কোনো একটা আল্লাহর সৃষ্টি যেটা কাউকে উপরে তুলে নিয়ে যায়। এই সৃষ্টি বা যন্ত্রকেই বলা হয় আল মিরাজ। মিরাজ শব্দটা এসেছে আরবি শব্দ আরাজা থেকে, যার অর্থ উপরে ওঠা। তাহলে মিরাজ মানে যেটা ব্যবহার করে আপনি উপরে উঠছেন, আর আল মিরাজ এটা শাব্দিক অর্থ হচ্ছে উপরে ওঠার যন্ত্রটি। তবে ইসলামিক প্রেক্ষাপটে আল মিরাজ বলতে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওঠা, যন্ত্রটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের উপরে উঠেছিলেন, আল মিরাজ বলতে আমরা সেটাকেই বুঝি। তাহলে আল ইসরা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম, আর আল মিরাজ হচ্ছে জেরুজালেম থেকে আসমানের উপরে। আল ইসরা হচ্ছে একটা ভ্রমণ যেটা হয়েছে এই দুনিয়ার বুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণটা করেছেন পৃথিবীর উপরে। অন্যদিকে আল মিরাজ হচ্ছে উপরে ওঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে উঠেছেন। এখন এই ইসরা এবং মিরাজ দুইটা ঘটনাই আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন দুইটা আলাদা সূরায়। ইসরার ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ একটা সূরাই নাজিল করেছেন। সূরাটির নামও সূরা আল ইসরা। আর এই সূরা আরম্ভ হয়েছে সেই বিখ্যাত আয়াত দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এখানে বলেছেন যে তিনি প্রশংসার যোগ্য। সুবহানা, সুবহানা মানে মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। সুবহানা মানে যিনি অসম্পূর্ণতা থেকে মুক্ত। সুবহানা মানে তার মধ্যে খারাপ কিছু নেই, কোনো ত্রুটি নেই। তাহলে এখানে বলা হচ্ছে সুবহানাল্লাযী, সকল মহিমা শুধুমাত্র তার। কেন সকল মহিমা শুধুমাত্র তার? এর কারণটা কি? কারণ তিনি তার বান্দাকে সেই অলৌকিক ভ্রমণের মাধ্যমে বরকত দিয়েছিলেন।
একটু অনুভবে বলতে গেলে আল্লাহ এখানে বলেছেন এই অলৌকিক ভ্রমণের কারণে তিনি প্রশংসার যোগ্য। এই ভ্রমণ এতটাই অলৌকিক, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহান যে আল্লাহ এটার জন্য প্রশংসার যোগ্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সকল মহিমা শুধুমাত্র তার, যিনি নিয়ে গিয়েছেন তার বান্দাকে। আর এখানে আবদ এই শব্দটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সর্বোচ্চ প্রশংসা। কারণ আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র এই কারণেই সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আবদ। এখানে আবদ শব্দটার মানে পূর্ণাঙ্গ ইবাদতকারী। ইবাদাহ থেকে আবদ, পূর্ণাঙ্গ ইবাদতকারী। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে তার ইবাদত করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূর্ণাঙ্গভাবে আর কেউ কখনো আল্লাহর ইবাদত করেননি। আর সেজন্যই ইবনে তাইমিয়া বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল সাধারণত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে সম্বোধন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানোর জন্য, তার পদমর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাকে সম্বোধন করেছেন টাইটেল দিয়ে, তার উপাধি দিয়ে। আপনি যদি কাউকে নাম দিয়ে সম্বোধন করেন তাতে কোনো সমস্যা নেই, তবে আপনি যখন কাউকে সম্বোধন করছেন তার উপাধি দিয়ে, সেটা আরও বেশি সম্মানজনক। আর এখানকার সমাজ ব্যবস্থাতেও আপনি যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে দেখা করছেন তখন তাকে সম্বোধন করছেন মিস্টার প্রেসিডেন্ট অথবা মিস্টার সিনেটর বলে। সম্মান দেখাতে গিয়ে আমরা তাকে নাম দিয়ে অ্যাড্রেস করি না, অ্যাড্রেস করি তার টাইটেল দিয়ে। এটাই হচ্ছে আমাদের মানব সমাজের রীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে সম্বোধন করেছেন, তবে সেটা খুবই কম। যেমন ধরুন, আমাদের কালিমায় উল্লেখ করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনে উল্লেখ করা হয়েছে 2 বার। তবে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে সম্বোধন করেননি, সম্বোধন করেছেন তার টাইটেল দিয়ে। আর সেটা হচ্ছে আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহ এটা কিন্তু কোনো নাম নয়, এটা কোনো প্রপার নাউন না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা গুণবাচক বিশেষণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ইবাদতকে পূর্ণাঙ্গ করেছেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আর যখন আল্লাহর বান্দা উঠে দাঁড়ালেন, মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তারপরে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এরপরে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সকল প্রশংসা আল্লাহর, যিনি কিতাব নাজিল করেছেন তার বান্দার উপর। তাহলে সূরা ইসরার একেবারে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। সমস্ত প্রশংসা আল্লাহর অথবা সকল মহিমা আল্লাহর, কারণ তিনি তার বান্দাকে নিয়ে গিয়েছেন এক রাতে, লাইলান। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায়। আল্লাযী বারাকনা হাওলাহু, এই জেরুজালেম আল্লাহ বলেছেন আমি এই ভূমির আশেপাশে বরকত দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতে আল্লাহ আমাদের বলেছেন কেন এই ইসরা এবং মিরাজ এই রাতটি সংঘটিত হয়েছে। এর পেছনে কারণটা কি? আল্লাহ বলেছেন যাতে করে আমি তাকে আমার বিস্ময়কর নিদর্শন দেখাতে পারি। লিনুরিয়াহু, তাকে দেখাতে পারি। এই তাকে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন। ইসরা এর এই ভ্রমণ এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আমরা মুসলিমরা এই কথাটা বিশ্বাস করব। এই ভ্রমণের অভিজ্ঞতা আমাদের হয়নি, আমরা এই ভ্রমণটা হতেও দেখিনি, তবে আমরা বিশ্বাস করি যে এই ভ্রমণটা হয়েছিল। ভ্রমণটা কার জন্য? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাই হচ্ছে ইসরা। আর মিরাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা নাজমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, তিনি যা দেখেছেন সেটা যখন বর্ণনা করেছেন তখন তার অন্তর মিথ্যা বলেনি, তার হৃদয় মিথ্যা বলেনি। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন সেটা নিয়ে কি তার সাথে বিতর্ক করবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। তিনি তাকে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। এই প্রসঙ্গ নিয়ে পরে আবার বিস্তারিত বলছি। এরপর ইজ ইয়াকশা সিদরতা মা ইয়াকশা মা যাগাল বাসরু ওয়াবা তগা, তার চোখের দৃষ্টি এদিক সেদিক যায়নি, সীমা অতিক্রম করেনি। অর্থাৎ তিনি চোখ বুজে থাকেননি, তার চোখ ভীত হয়ে পড়েনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়েই সবকিছু দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি দিয়ে সবকিছু দেখেছিলেন। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের অলৌকিক নিদর্শনাবলী দেখেছিলেন। খেয়াল করুন, সূরা নাজমের 18 নম্বর আয়াতে বলছে
ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের অলৌকিক নিদর্শনাবলী দেখেছিলেন। আর সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার বিস্ময়কর নিদর্শন দেখাতে পারি। আপনারা কি এখানে মিল খুঁজে পাচ্ছেন? সূরা ইসরার এই আয়াত আর সূরা নাজমের 18 নম্বর আয়াতে মোটামুটি একই ধরনের কথা বলা হয়েছে। সূরা ইসরাতে আল্লাহ বলছেন এই ভ্রমণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যাতে করে তিনি আল্লাহ নিদর্শনাবলী দেখতে পারেন। আর সূরা নাজমে আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের নিদর্শনাবলী দেখেছিলেন। দুই সূরাই বলছে যে ইসরা এবং মিরাজের পেছনে কারণটা কি ছিল, আর সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর অলৌকিক নিদর্শনাবলী, আল্লাহর বিস্ময়কর নিদর্শনগুলো দেখতে পারেন। সেজন্যই বলা যেতে পারে যে ইসরা এবং মিরাজের এই ভ্রমণ এটা ছিল আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ব্যক্তিগত উপহার, একটা পার্সোনাল গিফট। আর আমরা শুধু এটার ব্যাপারে শুনেছি, নিজের চোখে কিছুই দেখিনি। আমরা শুধু শুনেছি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বরকত ছিল। আর এখানে টাইমিং বা সময়টাও ছিল পারফেক্ট। কারণ আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন আর সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। এখন আল ইসরা ওয়াল মিরাজের এই জার্নিটা এটা বেশ কয়েকটা কারণে একাডেমিক দৃষ্টিকোণ থেকে কিছুটা সমস্যা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা এবং মিরাজ সম্পর্কে বলেছেন এরকম অনেকগুলো হাদিস আছে। 20 জনেরও বেশি সাহাবা এগুলো বর্ণনা করেছেন। শুধুমাত্র সহিহ বুখারীতেই 6 জন সাহাবা এই ইসরা এবং মিরাজের বিভিন্ন অংশের বর্ণনা দিয়েছেন। এখানে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ের উপরে যতগুলো হাদিসের বর্ণনা রয়েছে সেখান থেকে আল ইসরা ওয়াল মিরাজের হাদিসগুলি বাদ দিয়ে বাকিগুলো একপাশে রাখেন। আরেক পাশে রাখেন শুধুমাত্র আল ইসরা ওয়াল মিরাজের হাদিসগুলা। আপনারা দেখবেন যে ইসরা এবং মিরাজ নিয়ে হাদিসের সংখ্যা অন্যান্য মাক্কি হাদিসের তুলনায় বেশি। এখন বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, এটা তো ভালো, আল ইসরা ওয়াল মিরাজ নিয়ে অনেকগুলো বর্ণনা পাওয়া যাচ্ছে। তবে এটা থেকে কিছু সমস্যাও তৈরি হয়েছে। একেবারে প্রথমে যে সমস্যা সেটা হচ্ছে যারা গল্পকার তারা অনেক আগে থেকেই এই ঘটনাটা নিয়ে বিভিন্ন রকম গল্প তৈরি করেছে। আর যারা এইভাবে গল্প তৈরি করে তারা আসল ঘটনাকে অতিরঞ্জিত করে, অনেক বানোয়ার জিনিস ঢুকিয়ে দেয়। আরবিতে এই গল্পকারদের বলা হয় কসাস। সেজন্য এই ইসরা এবং মিরাজের ঘটনা নিয়ে অনেক জায়গায় খুবই মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ছবি সহ বর্ণনা দেওয়া হয়েছে যেগুলো একেবারেই সত্যি না। এটা আসলে একটা সমস্যা, কারণ সত্যিটা আসলে কি সেটা জানতে গেলে আমাদের এই বিভিন্ন বর্ণনা থেকেই সত্যটাকে ছেঁকে বের করে আনতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইসলামিক প্রাথমিক পর্যায়ে অথবা বলা যেতে পারে একাডেমিক ইসলামের চর্চা সেভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে মুসলিমদের মধ্যে একটা রীতি প্রচলিত ছিল। সে সময় কিছু লোক বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ মানুষদের নানা রকম গল্প শোনাতো। সাধারণ মানুষ তো ধর্ম সম্পর্কে তেমন কিছু জানে না, তারা এই গল্প শুনতে পছন্দ করত। তখন কিছু লোক এই গল্প বলাটাকেই তাদের পেশা হিসেবে বেছে নিল। তারা হয়তো এই গল্পগুলো তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শুনেছে। এর মধ্যে কিছু গল্প ছিল আগে নবী রসুলদের নিয়ে, আবার কিছু গল্প ছিল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এই গল্পকারদের মধ্যে নীতি নৈতিকতা একটু কম ছিল। সত্যি মিথ্যা মিলিয়ে তারা বিভিন্ন রকম গল্প শোনাতো, আর এই গল্প শোনানোর পর মানুষজন তাদেরকে টাকা পয়সা দিত। তাই এই গল্প বলা আর গল্প শোনা এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, বিশেষ করে ইসলামের সেকেন্ড আর থার্ড জেনারেশনে। পরবর্তীতে ইসলামের বিভিন্ন আলেমরা এই গল্প শোনানোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তারা বলেন যে এই গল্প বলার রীতিটাকে বন্ধ করতে হবে। তারপর বেশ কিছু খলিফা এই গল্প বলাটাকে নিষিদ্ধ করে দিয়ে বলেন মসজিদে এইরকম গল্প আর শোনানো যাবে না। তবে মাঝখানের এই সময়টাতে কিছু গল্প বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইসলামিক বিভিন্ন লিটারেচারে এই গল্পগুলো ঢুকে যায়, আর এই গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের সেই ভ্রমণ। আর এটা নিয়ে বিভিন্ন অদ্ভুত কল্পকাহিনী যেগুলোর আসলে কোনো ভিত্তি নাই। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আলেমরা এই ইসরা এবং মিরাজের বিভিন্ন বর্ণনাগুলো নিয়ে পর্যালোচনা করেছেন। সেখান থেকে তারা কোনটা নির্ভরযোগ্য বর্ণনা আর কোনটা নির্ভরযোগ্য না সেটা বের করেছেন। আমরা এখানে নিয়মটা জানি, আলেমরা এইসব বর্ণনা চেইন অফ ন্যারেশনগুলো খুঁটিয়ে দেখেন। এরপর সেখান থেকে বের করেন যে কোন বর্ণনাগুলো নির্ভরযোগ্য, কোনগুলো অথেন্টিক। এখন এই নির্ভরযোগ্য বর্ণনাগুলো একত্রিত করার পর দেখা গেল যে আরেকটা বড় সমস্যা তৈরি হয়েছে। এবার আমরা পেয়েছি বিশাল বড় একটা পাজেলের ছোট ছোট অনেকগুলো অংশ। এখন এই ছোট ছোট বর্ণনাগুলোকে যে আমরা ধারাবাহিকভাবে সাজাবো, যে কোনটার পরে কোনটা হয়েছে, এরকম ইনফরমেশন আমাদের কাছে খুবই কম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছেন আমি এটা দেখেছি, এটা হয়েছে, অথবা জিবরিল আমাকে এটা বলেছেন। সাহাবারা পরে সেটা বর্ণনা করেছেন। মনে করুন
আপনি কোনো জায়গায় একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছেন। ফিরে আসার পর আপনি হয়তো সেটা নিয়ে কয়েকদিন বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন। আর সেটা বলতে গিয়ে আপনি একেকজনের কাছে হয়তো একেকটা ছোট, ছোট অংশের কথা বলবেন। পরে যখন এই কথাগুলোকে একসাথে করা হবে, তখন কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটেছে সেটা বের করা খুবই কঠিন হয়ে যাবে। ধরুন, আপনাদের মধ্যে কেউ একজন পরে কোনো এক সময় আমার এই লেকচার নিয়ে অন্য কারো কাছে বলছেন, যিনি এখানে ছিলেন না। আপনি হয়তো তাকে ৫টা বা ১০টা জিনিস নিয়ে বলবেন। তবে আমি যেই অর্ডারে মানে যেটার পরে যেটা বলেছিলাম, সেটা হয়তো আপনার খেয়াল নাই। তাছাড়াও আপনি বলবেন আপনার নিজের মতো করে। আল ইসরা ওয়াল মিরাজের বর্ণনার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। ২০ জন বা তারও বেশি সাহাবা সেটা যখন বর্ণনা করেছেন, তাদের সবার বর্ণনাই নির্ভরযোগ্য। তারপরেও দেখা যায় যে একজনের বর্ণনা থেকে আরেকজনের বর্ণনায় কিছুটা কন্ট্রাডিকশন থেকে যায়, কিছুটা পরস্পর বিরোধী হয়ে যায়। আর সেটা হয় বর্ণনার ধারাবাহিকতার ক্ষেত্রে। যেমন ধরুন, একটা হাদিসের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের মসজিদে ছিলেন, তখন জিবরিল একটা দুধের পাত্র এবং একটি শরাবের পাত্র নিয়ে আসেন, মদের পাত্র নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন দুধের পাত্র। আরেকটা হাদিসের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের উপরে ছিলেন, সেই সময় জিবরিল এই পাত্র দুইটা এনেছিলেন। এখানে আমরা কি করতে পারি? দুইটাই তো সহিহ হাদিস। তার মানে নিশ্চয়ই বর্ণনাকারীদের মধ্যে কেউ একজন ধারাবাহিকতার ব্যাপারে একটু গুলিয়ে ফেলেছেন। আমাদের তো জানার কোনো উপায় নেই। কিছু আলেম বলেন এই ঘটনাটা ২ বার ঘটেছে। আবার অনেকে বলেন আমাদের দেখতে হবে এই ২টা বর্ণনার মধ্যে কোনটা বেশি নির্ভরযোগ্য। এভাবে বিভিন্ন বর্ণনা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে এমন একটা কাজ, যেটা নিয়ে আলেমরা সবসময় জড়িত থাকেন। এটা আপনাদেরকে জানিয়ে রাখছি, কারণ সিরাত আলোচনা করার সময় আমাদের মাঝে মধ্যেই এরকম সমস্যায় পড়তে হয়। শুধু এই ইসরা আর মিরাজের ক্ষেত্রেই নয়, সিরাতের এরকম আরও অনেক বিষয় দেখবেন যে আমি যেটা বলছি আর আপনারা কোনো বইতে যেটা পড়ছেন, ২টা জায়গার বর্ণনা হয়তো কিছুটা আলাদা। এরকম আপনারা অনেক জায়গাতেই পাবেন। এখন যেহেতু ইসরা এবং মিরাজ নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায়, আর যেহেতু বিভিন্ন বর্ণনার মধ্যে ছোটোখাটো কিছু পার্থক্য রয়েছে, কিছু আলেম বলেছেন যে হয়তো আল ইসরা ওয়াল মিরাজ ঘটনাটা বেশ কয়েকবার ঘটেছে। এদের মধ্যে অনেক বিখ্যাত আলেমরাও রয়েছেন, যেমন ইমাম আল নওয়াবি এবং ইমাম ইবনে আবি জামরা। তারা এভাবে বলেছিলেন, কারণ তারা ইসরা এবং মিরাজের উপর অনেকগুলো বর্ণনা পেয়েছেন, আর সেখানে তারা একটা বর্ণনার সাথে আরেকটা মেলাতে পারেননি। যেমন ইমাম আল নওয়াবি একটা ফতোয়াতে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ২ বার ইসরা এবং মিরাজের ভ্রমণ করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম কথা আগে শোনেননি, তবে আলেমদের মধ্যে অনেকেই এরকম মতামত দিয়েছেন। এখন এই ব্যাপারে আমার মতামত, আর বেশিরভাগ আলেমরাও এরকমই বলেন যে আল ইসরা ওয়াল মিরাজ ঘটনাটা একবারই ঘটেছিল। কারণ আল্লাহ একদম পরিষ্কার করেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। এর পরের শব্দটা কি? লাইলান, মানে একটা রাত। এই ঘটনাটা ঘটেছিল একটা রাতে। তাহলে এটা একেবারেই পরিষ্কার যে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা মাত্র একবারই ঘটেছিল। এখন বর্ণনাগুলির মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে আমরা সেগুলোকে মেলানোর চেষ্টা করব। এই ইসরা এবং মিরাজের ঘটনাটা নিয়ে এত বেশি বর্ণনা আছে যে আমরা সেগুলো একটা এপিসোডে শেষ করতে পারবো না। সব মিলিয়ে আমাদের ২ থেকে ৩টা এপিসোড লাগবে। তাহলে আমরা শুরু করি। আল ইসরা ওয়াল মিরাজ নিয়ে সবার প্রথমেই যেই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে এই ঘটনাটা কবে ঘটেছিল। এই ব্যাপারে আমরা তাবিউন এবং তাবিউনগণের কিছু বর্ণনায় দেখতে পাই যে তারা ইসরা এবং মিরাজের এই সময়টা নির্দিষ্ট করার একটা চেষ্টা করেছেন। তবে সাহাবাদের মধ্যে কেউ এরকম কোনো বর্ণনা দেননি। তাবিউনদের মধ্যে কেউ কেউ বলেছেন যে ইসরা এবং মিরাজের ঘটনাটা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার ১ বছর আগে। যারা সিরাত রচনা করেছেন তাদের মধ্যে বেশিরভাগই এরকম মতামত দিয়েছেন। এদের মধ্যে ইবনে ইসহাকও রয়েছেন। আর আপনারা জানেন যে সিরাতের ব্যাপারে ইবনে ইসহাককে ১ নম্বর অথরিটি হিসেবে বিবেচনা করা হয়। কিছু আলেম বলেন এটা হয়েছিল হিজরতের ১.৫ বছর আগে, কেউ বলেন ২ বছর আগে। আবার কেউ কেউ এরকমও বলে থাকেন যে এটা হয়েছিল হিজরতের ৫ বছর আগে। তবে এই ব্যাপারে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লু ব্যবহার করতে পারি, আর এই ক্লু দিয়েই আমরা বেশ কিছু অনুমান বাদ দিতে পারি। এই ক্লুটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কথা। আয়েশা বলেছেন যে সলাত ফরজ হওয়ার আগেই খাদিজা ইন্তেকাল করেন। এই কথাটার মানে কি, আর এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ সলাত ফরজ করা হয় আল ইসরা ওয়াল মিরাজের রাতে। এখন
খাদিজা সালাত ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, এই কথাটা থেকে একেবারে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে ১.৫ বছরের মতো সময় মক্কায় অবস্থান করেছিলেন, সেই সময়টাতেই আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা ঘটেছিল। তাহলে এই ব্যাপারে অন্য যেসব মতামত আছে, হিজরতের ২ বছর আগে বা ৫ বছর আগে, সেগুলো আমরা নিঃসন্দেহে বাদ দিতে পারি। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন সালাত ফরজ হওয়ার আগে। তার মানে ইসরা ও মিরাজের ঘটনাটা ঘটেছে খাদিজার ইন্তেকালের পর। আবু তালেবের মৃত্যু, খাদিজার মৃত্যু এবং তয়ফের ঘটনা, এগুলো সব ঘটেছে একটার পরে আরেকটা। এরকম হওয়াটাই যুক্তিসঙ্গত। আর বেশিরভাগ আলেমরাই এটাই মনে করেন যে ইসরা এবং মিরাজের ভ্রমণটা হয়েছে এই ৩টা ঘটনার পরে এবং হিজরতের আগে। আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণটা কোন মাসে হয়েছিল, এই ব্যাপারে প্রথম দিকের ইসলামিক আলেমগণ কোনো মতামতই দেননি। এই ব্যাপারে মতামত দেওয়া শুরু হয় ২০০ বছর পার হয়ে যাওয়ার পর। এটা থেকেই বোঝা যায় যে ঘটনাটা কোন মাসে ঘটেছিল সেটা আমরা জানি না। কিছু আলেম বলেন রবিউল আউয়াল মাসে, কিছু আলেম বলেন রাবিউল সানি মাসে, কেউ বলেন এটা হয়েছিল রজব মাসে, আবার অনেকে বলেন রমাদান মাসে, আবার অনেকে বলেন শাওয়াল মাসে। এরকম ৫টা মতামত পাওয়া যায়। তবে এই কোনোটার ক্ষেত্রেই কোনো সাহাবী অথবা কোনো তাবিউনের বর্ণনার রেফারেন্স পাওয়া যায় না। সেজন্যে আমরা বলতে পারি যে এটা কোন মাসে হয়েছিল সেটা আমরা জানি না। আমাদের মধ্যে অনেকেই কোনো একটা বিশেষ দিন উদযাপন করে বলেন যে এই দিনেই আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণটা হয়েছিল। এখন আমরা যখন মাসের কথাটাই জানি না, তখন কোন তারিখে হয়েছিল সেটা জানার তো প্রশ্নই আসে না। এখানে আরেকটা বিষয় বলি, ইসরা এবং মিরাজের ঘটনাটা কোন দিন ঘটেছিল সেটা সাহাবারা মনে রাখেননি। তাদের কাছে ঘটনাটাই ছিল ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। মুসলিমরা কোনো একটা ঘটনার জন্য বছরের বিশেষ কোনো একটা দিনকে উদযাপন করে না, এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। আল্লাহ আমাদের ২টা ঈদের দিন দিয়েছেন, আমরা এই ২টা দিনই মনে রাখি। সাহাবারা কোনো ঘটনার জন্য বিশেষ দিনটাকে মনে রাখেননি, লিপিবদ্ধ করে রাখেননি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনাটা। তাহলে ইসরা এবং মিরাজের ঘটনা কবে ঘটেছিল, এ ব্যাপারে সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হচ্ছে সম্ভবত হিজরতের ১ বছর আগে। আমরা শুধু এইটুকুই জানি। এর পরের প্রশ্ন, এই ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তরেই আমরা প্রথম মতভেদটা দেখতে পাই। কারণ এ ব্যাপারে বেশ কয়েকটা আলাদা বর্ণনা রয়েছে, আর সবগুলি নির্ভরযোগ্য। এর মধ্যে ২টা বর্ণনা রয়েছে সহিহ বুখারীতে। প্রথম বর্ণনাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি শুয়েছিলাম হাতিমে। আল হাতিম কি? এটা হচ্ছে দেয়াল দিয়ে ঘেরা অর্ধবৃত্তাকার একটা জায়গা, যেটা কাবার ঠিক বাইরে অবস্থিত। একটা সময় এই হাতিম ছিল কাবার মূল ঘরটার মধ্যেই। সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। পরবর্তীতে যখন কুরাইশ গোত্রের লোকজন কাবা পুনরায় নির্মাণ করে, তখন পুরো কাবা নির্মাণ করার মতো তহবিল তাদের কাছে ছিল না। সেজন্য তারা বলেছিল, এখন আমরা অর্ধেক কাবা ঘর বানাই, পরে যখন আরও তহবিল আসবে তখন আমরা পুরো কাবা বানাবো। সেজন্য তারা যে কাবাঘর বানিয়েছিল সেটা ছিল বর্গাকার, স্কোয়ার শেপড। আগের কাবাঘর ছিল আয়তকার বা রেক্টাঙ্গুলার। তারপর থেকে এখন পর্যন্ত কাবাঘর স্কোয়ার শেপই রয়ে গেছে। আর এটা আল্লাহ তাআলার গভীর প্রজ্ঞা যে আল হাতিম সবার জন্য উন্মুক্ত রয়ে গেছে। কারণ আল হাতিমে সলাত আদায় করা মানে কাবাঘরের ভেতরেই সলাত আদায় করা। এখন এই বর্ণনাটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে অথেন্টিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি আল হাতিমে শুয়েছিলাম তখন জিবরিল আমার কাছে আসলেন। এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক ভার্সন। অন্য আরেকটা ভার্সন আছে সহিহ বুখারীতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি ঘরের ভেতরে ছিলাম। আমি দেখলাম যে আমার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং জিবরিল আমার কাছে আসলেন। এছাড়াও আরও কিছু বর্ণনা আছে, তবে সেগুলো ততটা নির্ভরযোগ্য নয়। এই ২টা বর্ণনার প্রসঙ্গে ইবনে হাজার বলেছেন, এই বর্ণনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নিজের ঘরে ছিলেন, তারপর জিবরিল উনাকে সেখান থেকে আল হাতিমে নিয়ে যান। এই ব্যাখ্যাটাই যুক্তিসঙ্গত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার নিজের ঘরে থাকতে পারেন, তখন তিনি কেন কাবার সামনে আল হাতিমে খোলা জায়গায় শুয়ে থাকবেন? তাহলে দেখতে পাচ্ছেন, সব অসঙ্গতি আসলে কন্ট্রাডিকশন হয়ে দাঁড়ায় না, পরস্পর বিরোধী হয়ে যায় না। ইবনে হাজার খুব যুক্তিসঙ্গতভাবেই এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শুয়েছিলেন, জিবরিল সেখানে আসলেন, সেখান থেকে তিনি প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবায় নিয়ে গেলেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ২ রাকাত সলাত আদায় করতে পারেন। তারপর জিবরিল তাকে অন্য জায়গায় নিয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবার ভেতরে অথবা হাতিমের ভেতরে জিবরিল আমার বক্ষ বিদীর্ণ করলেন। তারপর তিনি সোনা দিয়ে তৈরি করা একটা পাত্র নিয়ে আসলেন।
যেটা পরিপূর্ণ ছিল, একটা ভার্সনে আছে সেটা পরিপূর্ণ ছিল জামজাম দিয়ে, আর একটা ভার্সনে আছে ঈমান দিয়ে। এটা আসলে কোনো অসঙ্গতি নয়, কারণ সেই পাত্রে যেটা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান দেবে, আর সেটা ছিল জামজামের পানি। এটা কোনো কন্ট্রাডিকশন নয়। জামজাম দিয়ে পরিপূর্ণ, আবার একই সাথে ঈমান দিয়েও পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমার হৃৎপিণ্ড বের করলেন, সেটা ধুয়ে ফেললেন এবং আগের জায়গায় রেখে দিলেন। আর আমরা জানি যে এই নিয়ে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড বের করে আনা হয়েছিল ২ বার। প্রথমবার যখন করা হয়েছিল তখন তার বয়স ছিল ৪-৫ বছর। তবে সেখানে আরেকটা কাজ করা হয়েছিল, সেটা এখানে করা হয়নি। সেই সময় একটা কালো দাগ বের করে আনা হয়েছিল। দ্বিতীয়বার যখন তার হৃৎপিণ্ড বের করা হলো তখন তো সেখানে কোনো কালো দাগ নাই, কারণ সেটা আগেই বের করে আনা হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড তো আগেই ধুয়ে ফেলা হয়েছে, কালো দাগ বের করে আনা হয়েছে। তারপরেও কেন দ্বিতীয়বার সেটা ধুতে হবে? এর কারণ হচ্ছে, একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখতে যাচ্ছেন সেটার জন্য তার মন যেন শক্ত থাকে। তিনি যেটা দেখতে যাচ্ছেন, লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা। এই প্রসঙ্গে ইবনে হাজাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তার সামান্য একটু অংশও যদি অন্য কোনো মানুষ দেখত তাহলে সে পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য আরেকটা দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন। তিনি প্রবেশ করতে যাচ্ছেন আলিমুল গায়বে, অন্য আরেকটা ডাইমেনশনে। সেখানে যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে সে উন্মাদ হয়ে যেত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তগা। তার চোখের দৃষ্টি এদিক সেদিক যায়নি, সীমা অতিক্রম করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে শক্ত করার জন্য, তার ঈমানকে মজবুত করার জন্য তার হৃৎপিণ্ড বের করে ধুয়ে ফেলা হয়েছিল। সেজন্য একটা ভার্সনে তিনি বলছেন সেই পাত্রটা পরিপূর্ণ ছিল ঈমানে। আরেকটা ভার্সনে বলছেন সেটা পরিপূর্ণ ছিল জামজামের পানি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর জিবরিল আমার কাছে নিয়ে আসলেন দাব্বাহ। এই দাব্বা মানে হচ্ছে একটা জন্তু, একটা প্রাণী। সেই জন্তুটি আকারে একটা খচ্চর থেকে ছোট এবং একটি গাধা থেকে বড়। দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার। গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করেই সেই প্রাণীটার আকার বলছেন। প্রাণীটি আকারে একটা ঘোড়ার মতো ছিল না, সেটা ছিল গাধার চাইতে বড়, খচ্চরের থেকে ছোট। এবং এই প্রাণীটি ছিল আবিয়াদ, ধবধবে সাদা। এই প্রাণীটিকে বলা হয় আল বুরাক। আল বুরাক এই শব্দটা এসেছে বজ্রপাত বা বিদ্যুৎ এই মূল শব্দ থেকে, যার গতি বিদ্যুতের মতন। এই প্রাণীর গতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের দৃষ্টির সীমা যতদূর যায় এই প্রাণী তার এক একটি কদম সেখানে রাখে। এখান থেকেই একটা কাহিনী প্রচলিত হয়ে গেছে যে বুরাকের ডানা আছে। আল বুরাকের ছবিও আঁকা হয়েছে যেখানে এই প্রাণীটির ডানা রয়েছে। হাদিসের বর্ণনায় সেরকম কিছু বলা হয়নি, কিন্তু এই হাদিস একেবারেই পরিষ্কারভাবেই বলছে বুরাক একটা শারীরিক প্রাণী, একটা ফিজিক্যাল ক্রিচার। এটা কোনো মিথিক্যাল ক্রিচার নয়, স্পিরিচুয়াল ক্রিচার নয়। এটা হচ্ছে দাব্বাহ, রক্ত মাংসের প্রাণী। এটা আল্লাহ সৃষ্টি করা একটা প্রাণী। আর এই প্রাণী একটা সাধারণ ঘোড়ার চাইতে অনেক দ্রুত চলতে পারে। এতটাই দ্রুত যে দৃষ্টি যতদূর দেখতে পায় প্রতিটা কদমে সে ততদূর যেতে পারে। একবার একটু চিন্তা করুন, মাঝে মাঝে আমরা খালি চোখে ৮-১০ মাইল পর্যন্ত দেখতে পারি। তাহলে এই বুরাক এক কদমে ১০ মাইল এগিয়ে গেল, পরের কদমে আরও ১০ মাইল। এভাবে ১ সেকেন্ডে ২০-৩০ মাইল এগোলে ১ মিনিটে সেটা কত দূর যাবে? এত দ্রুতগামী কোনো প্রাণী আমরা কখনো দেখিনি। তবে এই বুরাক একটা ফিজিক্যাল ক্রিচার। এছাড়াও সুনান আল তিরমিজির একটা হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাকের মুখে লাগাম পরানো ছিল, পিঠের উপর জিন বাঁধা ছিল। তার মানে এটা একটা ফিজিক্যাল ক্রিচার। তারপর জিবরিল সেই লাগাম ধরলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়ে বসলেন। কোনো একটা প্রাণীর পিঠের উপর যদি অপরিচিত কেউ উঠে বসে তাহলে সে একটু লাফালাফি করে। বুরাকও সেরকম লাফ দিয়ে উঠল। তখন জিবরিল সেই লাগামটা টেনে ধরলেন আর বললেন, এটা তুমি কি করছো? জিবরিল এখানে বুরাককে তিরস্কার করছেন। তুমি ওনার সাথে এরকম আচরণ করছো কেন? আল্লাহর কাছে ওনার চাইতে সম্মানিত আর কেউ তোমার পিঠে সাওয়ার হয়নি। এই কথা থেকে বোঝা যায় যে বুরাকের পিঠে আরও অনেকেই সাওয়ার হয়েছে। তবে আর কে কে বুরাকের পিঠে উঠেছেন সেটা আমরা জানি না। হয়তো যারা উঠেছেন তারা মানুষ নন, অন্য কিছু। সেটা আল্লাহই ভালো জানেন। তবে এই বর্ণনা থেকে একেবারে স্পষ্টভাবেই বোঝা যায় যে বুরাক একটা ফিজিক্যাল ক্রিচার, কারণ এটার আচরণ অন্য আরেকটা প্রাণীর মতোই। আর প্রাণীটি যখন উত্তেজিত হয়ে উঠেছে, জিবরিল তাকে তিরস্কার করছেন। বুরাকও সেটা বুঝতে পেরেছে। এছাড়াও এই ঘটনা থেকে আমরা আরও একটা জিনিস বুঝতে পারি যে আল্লাহ এরকম অনেক কিছুই সৃষ্টি করেছেন যেগুলো আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ সৃষ্টি করেন এমন অনেক কিছু যা সম্পর্কে তোমরা কিছুই জানো না।
এর আগের পর্বেই আপনাদের বলেছিলাম যে জিনদেরও কিছু পশু প্রাণী আছে। আল্লাহর এই সৃষ্টি আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না। আর এই দুনিয়াবাদে তো অন্য দুনিয়াও আছে। তারপর আছে এই আল বুরাক, যেটা থাকে অন্য দুনিয়াতে। আল ইসরা ওয়াল মিরাজের মতো ঘটনার সময় তাকে এই দুনিয়াতে আনা হয়। আর হয়তো এই বুরাক মাত্র একবারই এই দুনিয়ার বুকে এসেছিল। আমরা এই ব্যাপারে কিছুই জানি না। এটা হচ্ছে ইলমুল গাইব। তাহলে বুরাক এসে উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ তার পিঠে চড়ে বসলেন। তারপর রাসূলুল্লাহ বলছেন, আমি তার পিঠে চড়ে বসলাম এবং সে আমাকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে আসলো। এখানে আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন যে সেই সময় বাইতুল মাকদিসে ইবাদত করার জন্য কোনো স্থাপনা ছিল না। তখন সেখানে কোনো মসজিদ বা মন্দির বা সিনাগগ ছিল না। বাইতুল মাকদিস বা জেরুজালেম তখন রোমান সাম্রাজ্যের অধীনে। আর রোমান সাম্রাজ্য তখন একটা খ্রিস্টান সাম্রাজ্য হয়ে গেছে। এই খ্রিস্টানরা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল যে ইহুদি রীতি বা ঐতিহ্যকে তারা কোনো রকম সম্মান করে না। আপনারা দেখবেন যে খ্রিস্টানরা ঐতিহাসিকভাবেই বরাবরই অ্যান্টিসেমেটিক, ইহুদি বিদ্বেষী। তাদের মধ্যে এই বিদ্বেষ সবসময় ছিল। তখনকার রোমান সম্রাট এরকম আদেশ দিয়েছিলেন যে এই বাইতুল মাকদিস, যেটাকে সবাই এতদিন একটা পবিত্র জায়গা হিসেবে দেখে এসেছে, সেটা একটা আস্থা করে পরিণত হবে। তাই সেটা ছিল ময়লা আবর্জনা ভরা একটা নোংরা জায়গা। তবে এই হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে এসে পৌঁছালেন, তখন তিনি এটাকে সেই আগেরকার বাইতুল মাকদিস হিসাবেই দেখলেন। নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল সেই জায়গাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগের সেই সুন্দর রূপে উপস্থাপন করেছিলেন। তবে আমরা যেমন বর্তমানে সেখানে ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা দেখতে পাই, তখন অবশ্যই সেরকম কিছু ছিল না। এটা তৈরি করা হয়েছিল উমাইয়া খিলাফতের সময়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাইতুল মাকদিসে এসে পৌঁছালাম। এখান থেকেই বোঝা যায় যে সেখানে তখন কোনো স্থাপনা ছিল, একটা স্ট্রাকচার ছিল যেটা মানুষের চোখ দেখতে পায় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুরাককে সেই খুঁটির সাথে বেঁধে রাখলাম, যেখানে নবী রাসূলুল্লাহ তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ! বুরাককে বেঁধে রাখতে হবে, কারণ বেঁধে না রাখলে সে অন্য কোথাও চলে যাবে। আর বুরাককে বেঁধে রাখা হয়েছিল এমন জায়গায় যেখানে নবী রাসূলুল্লাহ তাদের বাহন বেঁধে রাখতেন। তার মানে অন্যান্য নবী রাসূলরাও সেখানে ইবাদত করেছেন। আর তারা একটা বিশেষ জায়গায় তাদের পশুদের বেঁধে রাখতেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এমন কোনো স্থাপনা দেখেছেন যেটা সাধারণ মানুষের চোখ দেখতে পায় না। কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম যে খুঁড়িতে তার বাহনকে বেঁধে রাখতেন, সেটা নিশ্চয়ই 1500 বছর পর সেখানে টিকে থাকবে না। তাহলে আল্লাহ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরিজিনাল বাইতুল মাকদিস দেখিয়েছিলেন, যেটা একসময় সেখানে ছিল। আল্লাহ অবশ্যই এটা করতে পারেন, আর সেটা আমাদের বোধশক্তির বাইরে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন। আমি মসজিদে প্রবেশ করলাম এবং 2 রাকাত সালাত আদায় করলাম। আর এটা অবশ্যই তাহিয়াতুল মসজিদের সালাত প্রচলন হওয়ার আগের কথা। তাহিয়াতুল মসজিদ হচ্ছে 2 রাকাত নফল সালাত। আমরা কোনো মসজিদে প্রবেশ করলে এই 2 রাকাত সালাত আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর এই সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি মক্কায় থাকাকালীন সময়েও এই সালাত আদায় করেছেন। সেই সময় সালাত তখনও ফরজ করা হয়নি। তারপরেও তিনি মসজিদে প্রবেশ করে এই সালাত আদায় করেছেন। অন্য আরেকটা বর্ণনায় আমরা একটু আলাদা একটা তথ্য পাই। এই বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি যখন পেছনে ফিরে তাকালেন, ফালতাফাত্তু ফারাআইতু জামি আল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অন্য সব নবী রাসূলরা তার পেছনে জমায়েত হয়ে আছেন। এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে অন্য নবী রাসূলরা তার পেছনে থাকবেন। অন্য আরেকটা বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমাকে অন্যান্য নবী রাসূলদের সাথে দেখলাম। সেখানে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছিলেন। ইমুন ইউসল্লি। তিনি ছিলেন লম্বা, শক্তিশালী আর পেশিবহুল মানুষ। তার গায়ের রং ছিল বাদামি, যেন তিনি শানুয়া গোত্রের একজন মানুষ। আমরা জানি শানুয়া গোত্র হচ্ছে দক্ষিণ আরবের একটা গোত্র, এবং এ সম্বন্ধে আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করলে পাবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তাহলে এক জায়গায় মুসা দাঁড়িয়ে আছেন, আর এক জায়গায় ঈসা দাঁড়িয়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ঈসার সাথে যার চেহারার সাদৃশ্য সবচেয়ে বেশি, সে হলো উরওয়া ইবনে মাসুদ আল সাকাফি। এখন আমরা জানি না যে উরওয়া ইবনে মাসুদ আল সাকাফি রাদিয়াল্লাহু আনহু দেখতে কেমন ছিলেন। তবে সেখানে উপস্থিত সাহাবারা কিন্তু বুঝতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখাতে চেয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন। অন্য আরেকটা বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন গৌরবর্ণ, মানে ফর্সা বা শ্বেতাঙ্গ, ককেশিয়ান। তবে এখানে আরবিতে বলা হয়েছে আহমার, লাল বর্ণের। আপনাদেরকে আগেও বলেছি যে আরবরা শ্বেতাঙ্গ লোকদেরকে বলতো লাল বর্ণ। ভারতীয়রা যেরকম ইউরোপিয়ানদের বলে থাকে পেল ফেস বা ফ্যাকাশে মুখ, সেভাবে আরবরা শ্বেতাঙ্গদের বলতো লাল অথবা হলুদ।
আহমার আও আসফার। তাহলে এই বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম দেখতে ছিলেন শ্বেতাঙ্গদের মতো, এছাড়াও তার চুল পানিতে ভিজে চকচক করছিল, যেন তিনি এইমাত্র স্টিম বাথ নিয়ে এসেছেন। আর তিনি মুসা আলাইহিস সালামের তুলনায় খাটো ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে কাইমুন ইউসাল্লি। খেয়াল করে দেখুন, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করছেন, ইব্রাহিম আলাইহিস সালামও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে প্রবেশ করলেন। আর অন্যান্য নবী রাসূলরাও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যার সাদৃশ্য সবচেয়ে বেশি, তিনি হলেন তোমাদের এই সাথী। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজের কথা বলছেন। অন্য আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেশি সাদৃশ্য আছে এরকম আমি আমাকে ছাড়া আর কাউকে দেখলাম না। আর আমার সাথে বেশি সাদৃশ্য আছে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে দেখলাম না। একটু অন্যভাবে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে অনেকটা একই রকম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর সলাতের সময় হলো। ফাহানাতিস সলাহ ফাআমামতুহুম, এবং আমি তাদের ইমাম হলাম। এই হাদিসের এক বর্ণনায় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সেখানে কি হতে যাচ্ছে। এখন এই দুই বর্ণনার মধ্যে কিভাবে সমন্বয় করব সেটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যান্য নবী রাসূলদের উপস্থিতির কথা আগে থেকেই জানতেন, নাকি জানতেন না? এটা আল্লাহই ভালো জানেন। তবে এখানে আসল কথাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আম্বিয়া এবং মুরসালিনদের ইমামতি করেছেন, তাদের নেতৃত্ব দিয়েছেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে নবী রাসূলদের দেখেছেন তারা সবাই দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। কাইমুন ইউসাল্লি। এখান থেকেই বোঝা যায় যে সলাতের গুরুত্ব কতখানি। মিরাজের এই ঘটনাটা যে সময় ঘটেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তখন ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালাম তখনও বেঁচে আছেন। তবে ইন্তেকাল করার পরেও এই নবী রাসূলরা সলাত আদায় করছেন। আর এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসরা ওয়াল মিরাজের রাতে আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গিয়েছিলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গেছেন, তারপর আল্লাহ তাকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন, এরপরে আল্লাহ তাকে ৭ আসমানের উপরে নিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে মোট ৩ বার। প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম কি করছিলেন? কাইমুন ইউসাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মাকদিসে, সেখানেও তিনি মুসা আলাইহিস সালামকে দেখলেন। মুসা আলাইহিস সালামের তো বুরাকের প্রয়োজন নেই, তিনি তখন রূহ, স্পিরিচুয়াল ফর্মে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে, তখন মুসা আলাইহিস সালামও সেখানে। আর তিনি সেখানে কি করছেন? দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তারপর ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানেই প্রথম দেখলেন। ঈসা আলাইহিস সালাম কি করছেন? দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এই একটা ঘটনা থেকেই বোঝা যায় যে সলাতের গুরুত্ব কতখানি এবং এর বরকত কতখানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে আম্বিয়া এবং মুরসালিনরা তারা ইন্তেকালের পরেও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এখান থেকে আরও একটা জিনিস বোঝা যায়, এই বর্ণনায় একেবারে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ইমামতি করছেন, আর তার পেছনে সব নবী রাসূলরা দাঁড়িয়ে আছেন। আম্বিয়া এবং মুরসালিনরা সবাই তার পেছনে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সম্মান দেওয়া হয়েছে যেটা একেবারেই অতুলনীয়। এই সম্মানের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাইয়্যিদুল আনবিয়া, নবীদের নেতা এবং ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম। শুধু তাই না, যেহেতু প্রত্যেক রাসূল তার উম্মার নেতা, আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব রাসূলদের নেতা, সেজন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রত্যেক উম্মার নেতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। তিনি হলেন সাইয়্যিদ। এখানে সাইয়্যিদ মানে নেতা বা প্রভু। কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে তিনি হবেন সকল আদম সন্তানের সাইয়্যিদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অহংকার করে এই কথা বলছি না, এটাই সত্যি। আর এই ঘটনাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সলাতের ইমামতি করছেন, তার পেছনে রয়েছেন নবী রাসূলরা। আর প্রত্যেক রাসূল হলেন তার উম্মার নেতা। এইভাবে দুনিয়ার সকল উম্মার নেতা হলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, যেটা নিয়ে আলেমরা তাদের মতামত দিয়েছেন। সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করছিলেন, সেখানে অন্যান্য নবী রাসূলরা শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, তারা উপস্থিত ছিলেন স্পিরিচুয়াল ফর্মে। সেখানে উপস্থিত ছিল তাদের রূহ। সেজন্য তাদের স্থান সংকুলান নিয়ে কোনো সমস্যা হয়নি। তাদের মধ্যে কোনো স্পেস ব্যারিয়ার ছিল না। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়েছিলেন একই সারিতে, সফুল আউয়াল। এর আগে একটা লেকচারে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই দুনিয়ার বুকে নবী এসেছিলেন ১,২০,০০০ জন,
আর তাদের মধ্যে রসুল ছিলেন 315 জন। এখানে আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যে জামাআতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রসুলগণ সবাই এখানে সলাত আদায় করছিলেন। তার মানে সেখানে ছিলেন 1,20,000 নবী রসুলরা, আর তারা সবাই ছিলেন একই সারিতে, একটা সারিতে। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে, যেটা কোরআনের আয়াতে বলা আছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, সব রসুলই আসলে সমান। এটা একটা অর্থে। আবার আরেকটা অর্থে কোরআনের আরেকটা আয়াত বলছে, তিলকার রুসুলু ফাদ্দলনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের কাউকে আমি অন্য কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে কোরআনে একবার বলছে যে রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, আবার সেই কোরআনেই বলছে যে রাসূলদের কাউকে আমি অন্য কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখন এই দুইটা আয়াতের মধ্যে সমন্বয় করব কিভাবে? এখানে আমরা বলবো যে নবী রসুলরা সবাই সমান, তারা একইভাবে সালাত আদায় করছেন, সবাই একই প্রতিপালকের ইবাদত করছেন, সবাই একইভাবে রুকুতে যাচ্ছেন, সিজদা করছেন, একই বাণী প্রচার করছেন। তবে তাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যদের চাইতে শ্রেষ্ঠ, আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সলাৎ শেষ করার পরে ফাজা আনি জিব্রিল, জিব্রাইল আমার কাছে এলেন। আপনাদের আগেও বলেছি যে এটা নিয়ে দুই রকমের বর্ণনা আছে। এই হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সালাত শেষ করার পরে জিবরিল তার কাছে 2টা পাত্র নিয়ে এসেছেন। অন্য আরেকটা হাদিসের বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের উপরে, তখন জিবরিল 2টা পাত্র এনেছিলেন। এই যে 2টা পাত্র, এর একটাতে ছিল খামার মানে শরাব, আর অন্যটিতে ছিল লাবান মানে দুধ। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, ইসরা এবং মিরাজের সময় শরাবকে তখনও হারাম করা হয়নি, শরাব তখনও হালাল। মক্কার মুসলিমদের অনেকেই তখন শরাব পান করতেন, এটা তখনও নিষিদ্ধ নয়। এদিকে জিবরিল তখন এই 2টা পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, আপনি বেছে নিন এবং আপনার উম্মার জন্য বেছে নিন। তার মানে আপনার এই বেছে নেওয়াটা শুধু যে আপনাকে প্রভাবিত করবে তাই নয়, আপনার উম্মাকেও প্রভাবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বেছে নিলেন। তখন জিবরিল বললেন, আপনি ফিতরাকে বেছে নিয়েছেন, আপনি সঠিক জিনিসটাই বেছে নিয়েছেন, আর সেটা হলো ফিতরা। এই ঘটনার মধ্যেও দারুণ একটা সিম্বলিজম আছে। দুধ এবং শরাব, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা খুবই গভীর আর খুবই সিম্বলিক। দুধ এটা বিভিন্ন প্রাণী থেকে বিশুদ্ধভাবে আসে। আল্লাহ বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানান খালিসা, তাদের মানে গবাদি পশুর উদরের গোবর ও রক্তের মাঝখান থেকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পান করাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু। এছাড়া একটা হাদিসও আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য এবং পানীয় হিসাবে দুধের বিকল্প আর কিছুই হতে পারে না। তাহলে দুধ হচ্ছে একটা বরকতময় খাবার, যেটার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই খাবারের প্রশংসা করেছেন, তিনি বিভিন্ন সময় দুধ পান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট এবং ভেড়ার দুধ পছন্দ করতেন। এই দুধ হচ্ছে একটা বিশুদ্ধ খাবার, যেটা সরাসরি কোনো প্রাণীর শরীর থেকে আসে। এটা সুস্বাদু, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। অন্যদিকে শরাব বা মদ, এটা হচ্ছে দূষিত আর নোংরা একটা পানীয়। এটা তৈরি করা হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায়। শরাব হচ্ছে এমন একটা জিনিস যেটা একসময় বিশুদ্ধ ছিল, তারপর ব্যাকটেরিয়া সেটাকে সংক্রমিত করে, সেটাকে দূষিত করে। শরাব থেকে একটা দুর্গন্ধ বের হয়, এর গন্ধ নাকে গেলেই আপনার একটা খারাপ অনুভূতি হবে। আমি কখনো অ্যালকোহল পান করিনি, তবে মনে আছে আমি যখন টিনেজার বা আমি যখন কিশোর ছিলাম, তখন আমার সামনে একদিন কিছু ইয়াং ছেলেপেলে এই অ্যালকোহল দিয়ে পার্টি করছিল। আমি তখনই প্রথমবারের মতো এর গন্ধ পেলাম। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম কেউ হয়তো রাস্তায় প্রস্রাব করে দিয়েছে। আমার বন্ধুরা বলল, তুমি কি জানো না এটা কী জিনিস? আমি বললাম, কি এটা? তারা বলল যে এটা হচ্ছে বিয়ার, অ্যালকোহল বা শরাব, এটার গন্ধ এইরকমই। তারপর এই শরাব খেলে আপনার কি হবে? এটা কি স্বাস্থ্যকর? এটা কি দুধের মতো বিশুদ্ধ? এটা কি পুষ্টিকর? না, এটা খেলে আপনি বোধ বুদ্ধি হারিয়ে ফেলবেন। এটা আপনার শরীর আর মনকে দূষিত করবে। আপনার কাজকর্ম, আপনার চিন্তাভাবনা সব কিছুই অস্বাভাবিক হয়ে যাবে। একবার একজন সাহাবী বলেছিলেন, আল্লাহর কসম, এই শরাবকে যদি হারাম নাও করা হতো, তারপরেও একজন বুদ্ধিমান মানুষের উচিত হবে এটাকে এড়িয়ে চলা। তাহলে আপনারা নিজেই তুলনা করে দেখুন, একদিকে দুধ আর অন্যদিকে শরাব। দুধ একটা বিশুদ্ধ খাবার, এটা খেতে সুস্বাদু আর স্বাস্থ্যের জন্যও ভালো। অন্যদিকে শরাব এটা একটা দূষিত পানীয়, আপনার শরীর আর মনকেও দূষিত করবে। সেই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বেছে নিয়েছিলেন।
আর জিব্রিল বলেছিলেন আপনি ফিতরা বেছে নিয়েছেন। এখানে জিব্রিল দুধকে বলছেন ফিতরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু ফিতরার উপর জন্ম নিয়েছে। প্রত্যেকটা শিশু বিশুদ্ধ হয়ে জন্মায়। আমরা যে সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মাই সেটাই আসলে ভালো। সেরকম একইভাবে রাসূল সাল্লাম দুধ বেছে নিয়েছিলেন, সেটা হচ্ছে ফিতরা। এরপর রাসূল সাল্লাম বলছেন আমার জন্য সামা এর দরজা খুলে গেল, আকাশের দরজা খুলে গেল। এখান থেকে শুরু হলো মিরাজ। জেরুজালেম থেকে মিরাজের ভ্রমণ শুরু হলো। বাইতুল মাকদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমানের দরজা খুলে গেল। আর খেয়াল করুন সেই দাব্বাহ মানে বুরাক, সেটা কিন্তু এখনো সেই খুঁটির সাথে বাঁধা। রাসূল সাল্লামের ভ্রমণটা হচ্ছে এরকম, প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে মসজিদুল আকসা থেকে আসমানের উপরে, তারপর তিনি আসমান থেকে নেমে এসে আবার বুরাকের পিঠে চড়ে মক্কায় ফিরে আসবেন। আল ইসরা ওয়াল মিরাজের পুরো ভ্রমণটা হচ্ছে এইরকম। তো রাসূল সাল্লাম বলছেন জিব্রিল আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। তখন দরজার পেছনে যে দ্বার রক্ষী রয়েছেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে? জিব্রিল উত্তরে বললেন আমি জিব্রিল। দ্বার রক্ষী জিজ্ঞাসা করলেন আপনার সাথে কেউ আছে? জিব্রিল তখন বললেন হ্যাঁ, আমার সাথে রয়েছেন মুহাম্মদ। দ্বাররক্ষী আবার জিজ্ঞাসা করলেন ওনাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? তার মানে ওনার কি প্রবেশ করার অনুমতি আছে? জিব্রিল উত্তরে বললেন হ্যাঁ। তখন আসমানের দরজা খুলে গেল। এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আসমানের দরজা আছে যেগুলো আটকানো থাকে, কারণ জিব্রিল অনুমতি না নিয়ে ভেতরে যেতে পারছেন না। প্রত্যেক দরজায় একজন দ্বাররক্ষী রয়েছেন, আর অনুমতি যদি না থাকে তাহলে সেই দ্বাররক্ষী কাউকে ভেতরে যেতে দিতে পারবেন না। এখন এই জিব্রিল এবং এই দ্বাররক্ষী এরা হচ্ছেন ফেরেশতা, আর ফেরেশতারা মিথ্যা বলতে পারেন না। এখানে অনুমতির জন্য কোনো ভিসা বা স্ট্যাম্পের প্রয়োজন হয় না। ফেরেশতা শুধু বলেন আল্লাহ আমাকে এটা করতে বলেছেন, আর এখানে অন্য ফেরেশতা শুধু যাচাই করে দেখেন আপনি কে, আপনার সাথে কে আছে, তার কি অনুমতি আছে? তারপর জিব্রিল যদি উত্তরে বলেন হ্যাঁ অনুমতি আছে, তাহলে সেটাই যথেষ্ট। তারপর ৭ আসমানের প্রত্যেকটা দরজায় একই ঘটনা ঘটল। তারা দ্বিতীয় আসমানের দরজার কাছে আসলেন, সেই দরজা বন্ধ। জিব্রিল অনুমতি চাইলেন। দ্বাররক্ষী জিজ্ঞাসা করলেন আপনি কে? জিব্রিল উত্তর দিলেন আমি জিব্রিল। জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কেউ আছে? ৭ আসমানের প্রত্যেক দরজায় একই রকম কথাবার্তা। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলি। এই ৭ আসমান এটা আসলে কি? আরবিতে বলা হয় সাবা আ সামাওয়াত। এটা নিয়ে মানুষের মনে একটা ভুল ধারণা আছে। অনেকেই এই সামাওয়াতের সাথে জান্নাতকে গুলিয়ে ফেলেন। জান্নাত এবং সামাওয়াত এই দুইটা হচ্ছে দুইটা আলাদা শব্দ, দুইটা আলাদা কনসেপ্ট। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ সৃষ্টি করেছেন ৭টি আসমান একটির পরে আরেকটি। তিবাকা মানে স্তর, লেয়ার, একটা স্তরের উপরে আরেকটা স্তর, লেয়ার আপন লেয়ার। এছাড়া আল্লাহ বলেছেন আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ সৃষ্টি করেছেন ৭ আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী। এটা নিয়ে এখন আর কিছু না বলি, আপাতত এই সামাওয়াত নিয়েই বলছি। সাবা সামাওয়াত তার মানে ৭টা সামাওয়াত। সামাওয়াত আরবি এই শব্দটার ইংরেজি হচ্ছে হেভেন, বাংলায় আসমান। এই সামাওয়াত হচ্ছে ফিজিক্যাল হেভেন, ফিজিক্যাল আসমান, যেটা আমরা আমাদের উপরে দেখি। এ ব্যাপারে আমার মতামত, আমার হাম্বল ওপিনিয়ন হচ্ছে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, সবচেয়ে দূরের যে নক্ষত্র যেটা আছে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, আর আমাদের চারপাশে যে লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, এই সব কিছু এগুলো হচ্ছে সবচেয়ে নিচের আসমান, দ্য লোয়েস্ট হেভেন। এটাই হচ্ছে প্রথম আসমান। কোরআন এটাকে বলেছে সামা আদ দুনিয়া। এটার উপরে ৬টা আসমান আছে, পরের আসমানের উপরে আরও 5টা আসমান আছে, তারপরের আসমানের উপরে আরও 4টা আছে। এইভাবে আমি এই মতামত দিচ্ছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যায়্যান্না সামা দুনিয়া বি মাসাবিহ। অবশ্যই আমি সুশোভিত করেছি নিকটবর্তী আসমানকে, সামা আর দুনিয়াকে। আর আমরা জানি যে এই সামা আর দুনিয়া হচ্ছে প্রথম আসমান, কারণ সহি বুখারীর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান তলাকা বি জিব্রিলু হাত্তা আতা সামা আর দুনিয়া ফাস্তাফতাহ। জিব্রিল আমাকে নিয়ে রওনা দিলেন যতক্ষণ না আমরা সামা আর দুনিয়াতে এসে পৌঁছালাম। সেখানে গিয়ে জিব্রিল দরজা খোলার অনুমতি চেয়েছিলেন। তাহলে এই সামা আর দুনিয়া এটা কি জিনিস? আল্লাহ কুরআনে বলেছেন ওয়ালাকাদ যায়্যান্না সামা আর দুনিয়া বিমাসাবিহ। আমি সুশোভিত করেছি সামা আর দুনিয়াকে তার প্রদীপ এবং আলো দিয়ে। এই প্রদীপ এবং আলো এর মানে হচ্ছে নক্ষত্র। তাহলে আমরা আকাশে যেসব নক্ষত্র দেখি এগুলো সবই হচ্ছে প্রথম আসমান।
সামা আদ দুনিয়াতে। আপনারা যদি বেসিক অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু স্টাডি করেন তাহলে একেবারে হতভম্ব হয়ে যাবেন যে আমাদের এই মহাবিশ্ব এটা আসলে কতটা বিশাল। আমরা যতদূর জেনেছি এখানে রয়েছে কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি, আর আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সেটা আমাদের থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে আলো এক বছরে যতটা দূর অতিক্রম করে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে তো মোটামুটি বুঝতে পারছেন সেটা কতটা দূরে। আমরা এখন আকাশে যে নক্ষত্রটা দেখতে পাচ্ছি সেটার আলো এখানে পৌঁছাতেই হয়তো সময় লেগেছে কয়েক লক্ষ বছর। তার মানে সেটা কয়েক লক্ষ বছরের পুরনো নক্ষত্র। সুবহানাল্লাহ। আমরা আমাদের উন্নত প্রযুক্তি দিয়ে নিত্য নতুন টেলিস্কোপ বানিয়ে যাচ্ছি, আর সেগুলো দিয়ে আরও দূরের নক্ষত্র দেখতে পাচ্ছি। এখনও আমরা বুঝে উঠতে পারিনি যে এই মহাবিশ্বটা আসলে কতটা বিশাল। মহাকাশে হাবল টেলিস্কোপ পাঠানো হয়েছে সেই 1990 সালে। এখনো পর্যন্ত এই টেলিস্কোপের পাঠানো সব তথ্য আমরা প্রসেস করে উঠতে পারিনি। সামনে হয়তো আরও উন্নত টেলিস্কোপ আসবে, তারপরও আমরা হয়তো সেখান থেকেও সব কিছু জানতে পারবো না। আর এই সব কিছুই হচ্ছে সামা আদ দুনিয়া, প্রথম আসমান, সবচেয়ে নিচের আসমান। তার উপরে কি আছে সেটা ইলমুল গায়েব। তাহলে এই সামাওয়াত এগুলো হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল স্পেস। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ইউনিভার্স, এই মহাবিশ্ব, আমাদের চারপাশে যা কিছু আছে। এর উপরে আছে আরও 6টা আসমান। আর জান্নাত কি জিনিস? জান্নাত হচ্ছে সেই হেভেন যেটা বিশ্বাসীদের পুরস্কার হিসাবে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সামা এবং জান্নাত এই দুইটা হচ্ছে আলাদা জিনিস। এখন এই জান্নাত কোথায়? আমরা যতদূর ধারণা করতে পারি এই ব্যাপারে দুইটা মতামত আছে। একটা মত বলছে যে সবগুলি জান্নাত রয়েছে সপ্তম আসমানে। এই জান্নাতের হয়তো কয়েকশো বা কয়েক হাজার স্তর আছে, আর সেগুলি সবই রয়েছে সপ্তম আসমানে, সেভেন্থ হেভেনে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা, একটা মতামত। আরেকটা মত সেটা হচ্ছে যে জান্নাত শুরু হয়েছে ষষ্ঠ আসমান থেকে, তারপর সেটা চলে গেছে সপ্তম আসমানে। দুইটা মতের পক্ষেই কিছু প্রমাণ আছে, কিছু দলিল আছে। এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে এখানে মূল কথাটা হচ্ছে জান্নাত রয়েছে এই সামাওয়াতের একেবারে উপরের দিকে। আমরা আবার মিরাজের প্রসঙ্গে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে আসলেন। দরজা খুলে দেওয়া হলো। সেখানে দাঁড়িয়েছিলেন একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সেই মানুষটি ছিলেন লম্বা এবং বিশাল দেহী। জিবরিল বললেন, ইনি হচ্ছে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, এনাকে সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবান বিল ইবনি সলিহ ওয়ান নবী সলিহ। স্বাগতম হে মহান পুত্র, মহান নবী। বা বলা যায় স্বাগতম হে ধার্মিক পুত্র, ধার্মিক নবী। সৎকর্মশীল পুত্র, সৎকর্মশীল নবী। এরপর রাসূল সাল্লাম গেলেন দ্বিতীয় আসমানে। এটা সহিহ বুখারীর খুবই লম্বা একটা হাদিস। এই হাদিসে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক আসমানে কে কে ছিলেন আর সেখানে কি কি কথা হয়েছে, এগুলোই। তার মানে জিবরিলের সাথে দ্বাররক্ষীর যে কথোপকথন সেটা হয়েছে মোট 7 বার। রাসূল ইসলাম যখন দ্বিতীয় আসমানে আসলেন সেখানে ছিলেন ইয়াহইয়া এবং ঈসা ইবনাইয়াল খাল। তার মানে এরা দুইজন হলেন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের মা, এরা ছিলেন 2 বোন। দ্বিতীয় আসমানে আসার পর জিবরিল বললেন, এরা হলেন ইয়াহইয়া এবং ঈসা, এদের সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালাম দিলেন। তারা সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে মহান ভাই, হে মহান নবী। আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে মহান পুত্র, মহান নবী। আর এনারা বললেন, হে মহান ভাই, মহান নবী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তৃতীয় আসমানে। এই তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখানেও তিনি একই কথা বললেন, স্বাগতম হে মহান ভাই, মহান নবী। আর এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন যে, এখানেই আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম আর আমার মনে হলো তাকে যেন সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। শাত্রুল হোসন। এখান থেকেই সেই বিখ্যাত উক্তিটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবারই ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন, আর সেটা এই তৃতীয় আসমানে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন চতুর্থ আসমানে, আর সেখানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আর তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্বাগতম হে মহান ভাই, মহান নবী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন পঞ্চম আসমানে, সেখানে ছিলেন হারুন আলাইহিস সালাম। তারপর ষষ্ঠ আসমানে, সেই আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মূসা আলাইহিস সালাম ছিলেন শক্তপোক্ত, লম্বা, পেশিবহুল এবং বাদামি বর্ণের। আরেকটি বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালামকে দেখে মনে হয় যে তিনি যেন শানুয়া গোত্রের একজন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনে এগিয়ে গেলাম মূসা আলাইহিস সালাম তখন কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি কাঁদছি তার কারণ
এই যে যুবক যাকে আমার পরে নবী বানিয়ে পাঠানো হয়েছে, তার উম্মত আমার উম্মতের চেয়ে আরও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এখানে মুসা আলাইহিস সালাম কিছুটা ঈর্ষান্বিত যে এই যুবক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো তরুণ যুবক। মুসা আলাইহিস সালাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন গুলামান। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল ৫১-৫২ বছর। এই বয়সে মুসা আলাইহিস সালাম তাকে বলছেন গুলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুলাম বলছেন কেন? কারণ মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন সেই সময় তার বয়স ছিল ১৩০ বছর। তাহলে তার তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স অর্ধেকেরও কম। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন গুলাম। তার মানে তরুণ যুবক, অল্প বয়স্ক ছেলে। তাহলে মুসা তখন কাঁদছিলেন কারণ তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন। আর তিনি এখানে ঈর্ষান্বিত হয়েছেন ইসলামিকভাবে। এটা হচ্ছে পজিটিভ ঈর্ষা। কারণ তিনি ঈর্ষান্বিত হয়েছেন আরও হাসানাতের জন্য, আরও ভালো কাজের জন্য। মুসা আলাইহিস সালাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঈর্ষান্বিত হননি। এখন আমরা আরও বেশি পুরস্কারের জন্য ঈর্ষান্বিত কিন্তু হতে পারি। আপনি কোরআনের কারি হওয়ার জন্য ঈর্ষান্বিত হতে পারেন, কোরআনের হাফিজ হবার জন্য ঈর্ষান্বিত হতে পারেন, আলিম হবার জন্য ঈর্ষান্বিত হতে পারেন, পরোপকারী মানুষ হবার জন্য ঈর্ষান্বিত হতে পারেন। এগুলো হচ্ছে পজিটিভ ঈর্ষা, যে আমি যদি এরকম হতে পারতাম। এটা নেগেটিভ ঈর্ষা নয় যে উনি কেন এটা পেলেন। এরকম পজিটিভ বা গঠনমূলক ঈর্ষা আমাদের মধ্যে থাকতেই পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বাগত জানিয়েছেন তাদের সাথে ওনার দেখা হয়েছে সেই আসমানে প্রবেশ করার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন, সেখানে আদম আলাইহিস সালাম তার জন্য অপেক্ষা করছেন। তিনি দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন, সেখানে অপেক্ষা করছেন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাম। তারপর তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সপ্তম আসমানে প্রবেশ করলাম, সেখানে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম। আর তিনি হেলান দিয়ে বসে আছেন আল বাইতুল আল মা'মুরের দেয়ালে। তখন জিবরিল বললেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজা আবুকা ইব্রাহিম, এনাকে সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেইভাবে উত্তর দিলেন যেভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন। খেয়াল করে দেখুন, একেবারে প্রথম আর শেষের উত্তরটা একই রকম। মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নাবী সালিহ। শুধুমাত্র দুইজন এভাবে বলেছেন, আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্য সবাই বলেছেন আল আখিস সালিহ, হে মহান ভাই। তবে শুধুমাত্র আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, স্বাগতম হে মহান পুত্র। তারা তাদের পুত্রের জন্য গর্বিত। সুবহানাল্লাহ, স্বাগতম হে মহান পুত্র, হে মহান নবী। এই যে নবী রাসূলরা আমাদের রাসূল সাল্লামের সাথে কথা বলছেন, এটার মধ্যেও আল্লাহর গভীর প্রজ্ঞা রয়েছে। কেন তারা এই অর্ডারে এসে কথা বলছেন? অনেকের মধ্যে এটা নিয়ে একটা ভুল ধারণা আছে। তারা বলেন যে যেহেতু আদম আলাইহিস সালামের সাথে সবচেয়ে নিচের আসমানে দেখা হয়েছে, তাই তিনি সবচেয়ে নিচের সারির নবী। ব্যাপারটা আসলে সেরকম নয়। এই নবী রাসূলদেরকে বলা যেতে পারে ওয়েলকামিং পার্টি। রাসূল সাল্লাম আসমানের উপরে এসেছেন, তাই তাকে শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বিখ্যাত কিছু নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আমাদের মধ্যে এখনও এই রীতি প্রচলিত আছে। যখন এক দেশের প্রেসিডেন্ট অন্য কোনো দেশে যান, তখন সেই দেশের প্রেসিডেন্ট বা অন্য কোনো প্রতিনিধি তার সাথে দেখা করতে আসেন। আল্লাহর সৃষ্টির মধ্যেও এটা একটা সুন্নাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন তাকেও একটা লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো। প্রত্যেকটা আসমানে, প্রত্যেকটা সামাতে শুভেচ্ছা জানানোর জন্য নবী রাসূলরা উপস্থিত থাকলেন। আর এই যে ৭টা আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন নবী রাসূলদের দেখা হয়েছে, এটার মধ্যেও আল্লাহর কিছু প্রজ্ঞা রয়েছে। কিছু সিম্বলিজম বা প্রতীকী ব্যাপার আছে। যেমন ধরুন, সবার প্রথমে আদম আলাইহিস সালাম। তিনি সবার আগে রাসূল সাল্লামকে স্বাগত জানিয়েছেন। কারণ তিনি যে শুধু নবী রাসূলদের আদি পিতা তাই নয়, তিনি পুরো মানব জাতির আদি পিতা। এছাড়াও আপনারা সবাই জানেন যে আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালামকে বসবাসের জন্য ঠিক করেছিলেন জান্নাত। পরে তিনি জান্নাত ত্যাগ করে দুনিয়াতে আসেন, তবে একটা সময় তিনি জান্নাতেই ফিরে যাবেন। এটার মধ্যেও একটা প্রতীকী ব্যাপার আছে। আদম আলাইহিস সালাম তার জীবনের সবচেয়ে পবিত্রতম স্থান ত্যাগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জীবনে দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থান ত্যাগ করবেন, আর সেটা হচ্ছে মক্কা। আদম আলাইহিস সালাম সেই পবিত্রতম স্থানে ফিরে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই পবিত্রতম স্থানে ফিরে আসবেন। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন শয়তানের কারণে। সেরকম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে বিতাড়িত হবেন আবু লাহাব, আবু জাহাল এবং তাদের মতো কিছু খারাপ মানুষের কারণে। এরপরে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাম। তাদের দুজনের অবস্থান একেবারে পারফেক্ট, কারণ তারা দুজনেই ক্রোনোলজিক্যালি রাসূল সাল্লামের সবচেয়ে কাছাকাছি সময়ের।
ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমুসসালাম এবং রাসূলুল্লাহ এদের সময়ের মাঝামাঝি আর কোনো নবী রাসূল আসেননি। এটার মধ্যে আরও একটা প্রতীকী ব্যাপার আছে। ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমুসসালাম এসেছিলেন ইহুদি সম্প্রদায়ের মানুষের জন্য। এই ইহুদিরাই তাদেরকে হত্যা করতে চেয়েছিল। ইয়াহিয়া বা জন দ্য ব্যাপটিস্টকে তারা একসময় হত্যাও করেছিল। তার মাথা কেটে ফেলা হয়েছিল। একবার চিন্তা করে দেখুন, এই কথাটা আমি নিজে বলছি না, বাইবেলের নিউ টেস্টামেন্টেই এটা উল্লেখ করা আছে। তাকে বাইতুল মাকদিসে হত্যা করা হয়েছিল। তারা ঈসা আলাইহিসসালামকেও হত্যা করার চেষ্টা করেছিল, সেরকম রাসূলুল্লাহকেও তার সম্প্রদায়ের লোকজন হত্যা করার চেষ্টা করেছে। এটার মধ্যে একটা পরিষ্কার প্রতীকী ব্যাপার আছে। আল্লাহ যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একমাত্র নন যার বিরোধিতা করা হয়েছে। আপনি একমাত্র রাসূল নন যাকে তার সম্প্রদায়ের লোকজন প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় আসমানের সিম্বলিজম যদি যথেষ্ট না হয়, তাহলে তৃতীয় আসমানের ঘটনাটা দেখুন। সেখানে রয়েছেন ইউসুফ আলাইহিসসালাম। কারা তার ক্ষতি করার চেষ্টা করেছে? তার নিজের ভাইয়েরা। তারপরে কি হলো? এখানেই রয়েছে প্রতীকী ব্যাপার। তার ভাইরা তাকে আবার গ্রহণ করেছে। তারা তার বাণী গ্রহণ করেছিল, তওবা করেছিল এবং সঠিক পথে পরিচালিত হয়েছিল। এখানে প্রতীকী ব্যাপারটা হচ্ছে, আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার নিজ সম্প্রদায়ের লোকজন আপনার প্রচারিত বাণী গ্রহণ করবে। আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে বিতাড়িত করবে, তারাই একটা সময় আপনাকে গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফিরে আসলেন, কুরাইশরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাগুলো বলেছিল, ঠিক সেই রকম কথাই ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল তার ভাইয়েরা। আমরা আপনার সাথে অন্যায় করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে যেটা বলেছিলেন, ঠিক সেটাই বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এরপর চতুর্থ আসমান, এখানে ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আমরা শুধুমাত্র একটা কথাই জানি, যেটা আল্লাহ কোরআনে বলেছিলেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর সাথে দেখা করছেন যার সম্পর্কে আল্লাহ বলছেন তাকে উঁচু মর্যাদায় উন্নীত করা হয়েছে। তিনি কিন্তু রয়েছেন ৭ আসমানের মধ্যে চতুর্থ আসমানে, বেশ উঁচু অবস্থানে। ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরা। আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। হারুন আর মুসা আলাইহিমুসসালামের উপস্থিত থাকার কারণটা একই রকম। হারুন আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকজন শুরুর দিকে প্রত্যাখ্যান করেছিল, পরে তার বাণী গ্রহণ করেছিল। আর মুসা আলাইহিস সালাম, ওনার যেসব অভিজ্ঞতা হয়েছিল সেগুলোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতার অনেক মিল রয়েছে। তাকে যেসব পরীক্ষা যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে, ঠিক সেরকম পরীক্ষা যন্ত্রণার ভেতর দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে তার উম্মতি সংখ্যায় সবচেয়ে বেশি। সেজন্য মুসা আলাইহিস সালামের যে অভিজ্ঞতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সেরকম অভিজ্ঞতা অন্য কোনো নবী বা রাসূলের হয়নি। এই মুসা আলাইহিস সালামের সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল, সেই সময় মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার ধর্মপ্রচারের মাঝামাঝি একটা অবস্থানে আছেন। তখন তার কাছে মুসা আলাইহিস সালাম ছিলেন এক ধরনের রোল মডেল। এছাড়াও একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনায় কিছুটা বিরক্ত হয়ে বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে আমার চাইতে অধিক কষ্ট দেওয়া হয়েছিল। তারপরও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তিনি সবসময় মুসা আলাইহিস সালামের কথা মনে রাখতেন। এটা মনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধৈর্য ধারণ করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন শেষ আসমানে, সপ্তম আসমানে। মনে রাখবেন, এগুলো কিন্তু আসমান, সামাওয়াত, এগুলো জান্নাত নয়। এরকম মনে করবেন না যে আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম জান্নাতে, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন তার উপরের জান্নাতে। না, নবী রাসূলদের সবাই থাকবেন একেবারে উপরের স্তরের জান্নাতে। আদম আলাইহিস সালাম সবচেয়ে নিচের জান্নাতে ছিলেন না। তিনি যেখানে ছিলেন সেটা সবচেয়ে নিচের সামা। সামা এবং জান্নাত এই দুইটা আলাদা জিনিস। নবী রাসূলদেরকে তাদের অবস্থান থেকে ডেকে আনা হয়েছে। তারা সামাওয়াতের বিভিন্ন স্তরে অপেক্ষা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। তারা এখনও জান্নাতে প্রবেশ করেননি, কারণ আদম আলাইহিস সালাম জান্নাত ত্যাগ করে চলে যাবার পরে সেখানে এখনও কেউ যায়নি। শেষ বিচারের দিনের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী রাসূলরা কোথায় আছেন সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী রাসূলরা তাদের কবরে দাঁড়িয়ে আছেন এবং ইবাদত করছেন। আর তিনি মুসা আলাইহিস সালামকে দেখেছিলেন যে তিনি তার কবরে সালাত আদায় করছেন। এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলেন ঈসা আলাইহিস সালাম। কারণ আল্লাহ বলেছেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। সেখানে একমাত্র যে রাসূল শারীরিকভাবে নেমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এখানে প্রতীকী ব্যাপারটা হচ্ছে যে
ঈসা আলাইহিস সালাম আবার এই দুনিয়ার বুকে নেমে আসবেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নেমে এসেছেন, আর কিয়ামতের আগে তিনি তার উম্মার সাথে দেখা করার জন্য নেমে আসবেন। এরপরে সপ্তম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পূর্বপুরুষ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তিনি হলেন সবচেয়ে উঁচু আসনে অধিষ্ঠিত নবী। মুসা আলাইহিস সালাম অবশ্যই অনেক উঁচু স্তরের নবী এবং রাসূল, তবে তিনি হলেন কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান তার চাইতে উপরে, কারণ তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধুমাত্র আমাকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। শুধুমাত্র দুইজন নবী রাসূল এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন, তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। এটা তার সম্মানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই বাইতুল মামুর সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুর এটার শাব্দিক অর্থ হচ্ছে দ্য ফ্রিকোয়েন্টেড হাউস, যেই ঘরে সবচেয়ে বেশি পরিদর্শন করা হয়। আর আমরা বাইতুল মামুর সম্পর্কে শুধুমাত্র একটা হাদিসই খুঁজে পাই, যেটা সহিহ। এই একই হাদিসের অনেকগুলো ভার্সন আছে, তবে এটা ছাড়া বাইতুল মামুর সম্পর্কে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। আর এই বাইতুল মামুর প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটা ঘর যেটা কাবার মতো। আরেকটা ভার্সনে আছে এটা আসমানের উপরে আরেকটা কাবা। অন্য আরেকটা ভার্সনে আছে এটা দুনিয়ার কাবার ঠিক ওপরে এমনভাবে রয়েছে যে এটা যদি নিচে পড়ে যায় তাহলে কাবার সাথে পুরোপুরি মিলে যাবে। আর প্রতিদিন আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করার পর থেকে প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করেন তাওয়াফ ও সলাত আদায়ের জন্য। তারপরে তারা আর কখনো ফিরে আসেন না। আর প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটছে। একটু হিসাব করে দেখুন, ১০ দিন পরে সেখানে ফেরেশতা আসছেন ৭ লক্ষ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে আসছেন, তারা আর কোনোদিন ফিরে আসছেন না। সৃষ্টির শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন, কারণ এই দুনিয়ার বুকে কাবা তিনিই নির্মাণ করেছিলেন। তাই আসমানের উপরে কাবার সাথে সম্পৃক্ত হওয়ার সম্মানটা তারই প্রাপ্য। আর আরবিতে একটা কথা প্রচলিত আছে, আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি যেরকম কাজ করবেন সেই অনুযায়ী পুরস্কার পাবেন। আপনার কাজ অনুযায়ী আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে কাবা নির্মাণ করেছিলেন, সেজন্য তিনি ৭ আসমানের উপরে বাইতুল মামুনের সাথে সম্পৃক্ত হওয়ার পুরস্কার পেয়েছেন। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম করছেন। ফেরেশতারা একবার বাইতুল মামুরে আসলে সেখানে আবার ফিরে আসার অনুমতি পান না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে বিশ্রাম করছেন। সুবহানাল্লাহ! এই ক্ষেত্রে তিনি ফেরেশতাদের চাইতে বেশি সম্মান পেয়েছেন। আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি। আগামী পর্বে আমাদের আলোচনার বিষয় হবে আল ইসরা ওয়াল মিরাজের দ্বিতীয় পর্ব।